শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন মনে হয়। আর আমি চলে এসেছি নিক্কণ নিয়ে, আবারও হাজির হয়ে গেছি। আসলে আমিও অবাক যে আজকে আপনাদের মাঝে আবারও চলে এসেছি। আর এই কারণে নিক্কণ নিয়ে, আর নিক্কণ অনুষ্ঠানটাও কিন্তু খুব সুন্দর একটা অনুষ্ঠান। তো আজকে যে মানে প্রিয়া চলে এসেছে, আর থাকবো কিছুটা সময় আপনাদের সাথে। তো অবশ্যই বন্ধুরা যোগ দিয়ে ফেলুন। আর সেই সাথে বলবো যে বন্ধুরা সবাই কোথায় আছেন, কেমন আছেন, অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে ফেলুন। আজকের বিষয়টি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে যদি রাত্রে কথা বলতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। বন্ধুরা মনোযোগ সহকারে হয়তো বা কমেন্টস করতে পারতো, বা এখন হয়তো বা অফিস থেকে বা যে কোনো কাজের জায়গা থেকে কেউ বের হয়েছেন, কেউ এখনো কাজের চাপেই ব্যস্ত আছেন। তো সব মিলিয়ে কেমন চলছে আপনাদের দিনকাল সেটা অবশ্যই জানান। আর সে সাথে একটা কথা, সেটা হচ্ছে যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি, সে বিষয়টি হচ্ছে চিঠি। তো বন্ধুরা সব সময় মানে একটা সময় ছিল যখন কারো জন্য অপেক্ষা মানেই ছিল একটা চিঠির অপেক্ষা, ডাক পেনের, সাইকেলের বেল, আর বুকের ভিতরে ধকধক শব্দ। আর সেই সাথে বন্ধু আছেন শফিকুল ইসলাম, বলেছেন সাথেই আছি রিমঝিম বৃষ্টি ভেজা এই বিকেলে। মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়িল মচমইল, বাগমারা শিবগঞ্জ থেকে। আর সেই সাথে এখানে দেখতে পাচ্ছি মেহেদি হাসান আছেন, বলেছেন হাই আপু, কেমন আছেন আপনি ভাইয়া? নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। তারপরেও জানতে চাই যে কেমন আছেন, আর চিঠি নিয়ে আপনার অভিজ্ঞতা কি সেটাও বলতে পারেন। শাহাদাত হোসেন আছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলেন আপনি? আপনাকে কিন্তু আমি 2 দিন পাইনি। আর বন্ধুরা, অনেক বন্ধু কিন্তু অভিমান করে বসে আছে। হয়তো বা এখন শুনছেন না, পরে ঠিকই অভিমানটাকে একটু দূরে রেখে আবার শুনে নেবে, কেননা এটা তো থেকে যাবে আর আমি তো চলে যাব। তারপরে সে শুনবে, শোনার পরে তখন কমেন্টস করবে ইচ্ছে হলে, আর না ইচ্ছে হলে তো নাই। আর সেই সাথে তবে আমি জানি যে বন্ধু কমেন্টস করবে। আর সেই সাথে বন্ধুরা অনেকেই আছে যে চুপি চুপি রাগ দেখায়, আর চুপি চুপি কিন্তু আমার ভিডিও দেখে যায়। তো খুব ভালো লাগে ব্যাপারটা। আসলে বন্ধুত্বের মধ্যে কিন্তু এই যে চুপি চুপি কাউকে ফলো করাটা খুব মজার ব্যাপার কিন্তু, কি তাই না? তবে একটা জিনিস কি যে, আচ্ছা, শাহাদাত হোসেন বলেছেন আপু কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো, চিঠি মানে শুধু কাগজ না, চিঠি মানে অপেক্ষা, ভালোবাসা, কষ্ট, আনন্দ সব একসাথে কিন্তু সেটা কি এটাকে একটা কি বলে, যাই হোক। শাহাদাত হোসেন বলেছেন মাশাল্লাহ, আজকে অনেক সুন্দর লাগছে আপনাকে আপু। মাশাল্লাহ, আপনার চোখটা অবশ্যই সুন্দর বলতে হবে, মনটা তো সেই সাথেও। আর সেই সাথে আল্লাহর রহমতে আমাদেরকে সকলকেই সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, এবং আমরা সকলেই সুন্দর, এবং মাশাল্লাহ সকলেই। আপনার ক্ষেত্রেও বলবো মাশাল্লাহ, যে আপনাকে সুন্দর করে আল্লাহ গড়েছেন। ঠিক আছে, আমাকেও তাই, আল্লাহর অশেষ রহমত। আর সেই সাথে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ শাহাদাত হোসেন ভাই আপনাকে, যে আপনি ভালো আছেন জানিয়েছেন। তো চিঠি নিয়ে আপনার অভিজ্ঞতা কি সেটা অবশ্যই জানান। মেহেদি ভাই কি হারিয়ে গেলেন? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে আপনার কি মনে আছে প্রথম চিঠিটা কাকে লিখেছিলেন?
আমরা সবসময় চিঠি লিখি, কিন্তু সেই চিঠিটা কাকে লিখেছিলেন জানা আছে কি বা মনে আছে কি? অবশ্যই জানান। মোহাম্মদ হোসেন আলী বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়ে গেছি সোনা মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ। ভাই আপনিও যুক্ত হয়ে গেছেন, কি ব্যাপার, অভিমান ছিল নাকি? হ্যাঁ, অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর আজকের বিষয়টি কিন্তু চিঠি, চিঠি নিয়ে আপনার মতামত অবশ্যই জানান। ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? চিঠি নিয়ে আপনার মতামত কি? আপনার কাছ থেকে অবশ্য ভিন্ন ভিন্ন রং বেরঙের চিঠির কথা শুনতে চাই, ঠিক আছে? আর প্রাণবন্ত করুন আপনার লেখা দিয়ে এই অনুষ্ঠানটিকে, ঠিক আছে? আর সেই সাথে জানান যে প্রথম চিঠিটা কাকে লিখেছিলেন, বন্ধু নাকি প্রিয় কোনো মানুষকে, নাকি বিশেষ কাউকে? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে আপনি শেষ কবে চিঠি লিখেছেন আর কাকে, সেটা এটাও জানাতে পারেন আমাকে। আর আছেন ইসমাইল হোসেন, লিখেছেন সব সহসভাপতি রেডিও শ্রোতা বন্ধন ক্লাব বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে আছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আহা, আজকে তো সবারই কমেন্টস পড়ছি, কিন্তু বন্ধুদেরকে তো আমি কিছু রিয়াক্ট দিচ্ছি না, না হলে তো বন্ধুরা তো আবার বলবে যে প্রিয়া কি আজকে পড়ছে না নাকি। অবশ্যই প্রিয়া পড়ছে, আর সেই সাথে বন্ধুরা আছে, খুব ভালো লাগছে, বন্ধুরা চালিয়ে যান। সেই সাথে বলবো যে বন্ধুরা আপনারা কেমন আছেন জানান, কেননা আমাকে আপনারা দেখতে পেলেও আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? আর সেই সাথে শাহাদাত হোসেন বলেছেন, চিঠি কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি অনেক সময় ইতিহাস, সাহিত্য এবং গভীর আবেগ প্রকাশের এক অমূল্য দলিল হিসাবেও কাজ করে। ধন্যবাদ আপনাকে শাহাদাত হোসেন ভাই, খুব সুন্দর কথা বলেছেন। আর মোহাম্মদ হোসেন আলী বলেছেন যে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ভালো আছেন ভেবে আমারও খুব ভালো লাগছে, বন্ধুরা সকলে যখন ভালো থাকে তখন খুব ভালো লাগে। কি ব্যাপার ইসমাইল ভাই, আপনি আবারও কি আমাকে আচ্ছা, আপনার এগুলো তো পড়েছি, কিন্তু নিচে নেমে গেল কেন বুঝতে পারছি না। আর সেই সাথে ইসমাইল ভাই বলেছেন, প্রথম কত চিঠি স্কুলের মেয়েদের কাছে, বর্তমান চিঠি লিখতেছি বাংলাদেশ বেতারে। ভালো লাগছে যে আপনি বাংলাদেশ বেতারে চিঠি লিখেন, আপনারও চিঠি আমি পেয়েছি, আরও কিছু বন্ধুর আমি চিঠি পেয়েছি, আর সেগুলো আপনাদেরকে পড়েও শুনিয়েছি। যখন চিঠি আসে তখন চিঠিগুলো পড়ে শোনায়, তো খুব ভালো লাগে। আর সেই সাথে বিশেষ করে ইসমাইল হোসেন, আপনার চিঠিগুলোটা কিন্তু সত্যি অনেক মনোরম, আকর্ষণীয় চিঠিগুলা, খুব সুন্দর করে এঁকে ঝুঁকে রঙের কারুকার্য করে খুব সুন্দর করে লিখেন আপনি। আর লেখার মধ্যে রং তুলি সব কিছুই ব্যবহার, মানে রঙের যে কম্বিনেশন সেটাও কিন্তু খুব সুন্দর করে লিখেন। আর সেই সাথে শাহাদাত হোসেন বলেছেন, শুভ বিকেল, শুভ বিকেল আপনাকেও। আর সেই সাথে ইসমাইল হোসেন, চিঠির আবেদনটি অন্যরকম ভালো লাগার, যা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর লিখেছেন। আর সেই সাথে শাহাদাত হোসেন বলেছেন, একদম ঠিক, ধন্যবাদ শাহাদাত হোসেন। মেহেদি হাসান ভাই কোথায় গেলেন? অবশ্যই আসুন আমাদের সাথে আড্ডা দিতে। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন, চিঠিপত্র এক সময় ছিল জনপ্রিয়। আচ্ছা, আপনার কি মনে হয় আমি কাকে প্রথম চিঠিটা কাকে লিখেছিলাম?
আন্দাজ করুন তো, দেখা যাক এই ধাঁধাটাতে আপনারা পারেন কিনা। আর শাহাদাত হোসেন বলেছেন আমার একটু কাজ আছে, আমি আবার আসবো ইনশাল্লাহ। আপনি আসতে আসতে কি আমি চলে যাব না, এটা কি মনে হচ্ছে না? আহ, তাহলে অন্য কোনো আম, যদি আমি চলে যাই তাহলে আবারও অন্য কোনো আয়োজনে আপনি চলে আসবেন, এটা প্রত্যাশা করি। আর সেই সাথে চিঠি লিখতে খুব ভালো লাগে। ধন্যবাদ। খুব সুন্দর কথা লিখেছেন আপনি। ইসমাইল হোসেন ভাই, ওমর আলী ভাই আছেন, বলেছেন চোডলা থেকে ওমর আলী, প্রিয় মিষ্টি আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? অনেক দিন পর কিন্তু আমার মানে লাইভগুলোতে আসেন না কেন? খুব কি ক্লান্ত হয়ে যান কাজ করে, নাকি কাজের প্যারা থাকে অনেক? অবশ্যই জানান পরবর্তীতে কমেন্টসে। নাজমুস সালেহিন এসে গেছেন, আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? নিশ্চয়ই ভালো আছেন, তবে অবশ্যই জানাবেন কেমন আছেন, কেননা আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না, তাই সকলেই জানান। এই পর্যন্ত যেই যেই ভাইরা জানাননি তারা অবশ্যই জানান কেমন আছেন, ঠিক আছে? আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, মনোমুগ্ধ, ধন্যবাদ আপনাকে। আর আজকের আচ্ছা, নাজমুস সালেহিন বলেছেন কি ব্যাপার আজকে বিকেলে অবাক হয়েছেন? আসলে আমিও অবাক হয়ে গেছি যে আজকে বিকেলে হঠাৎ করে আমি চলে এলাম। বন্ধুরা তো কেউ জানে না, তাই না? আর ইসমাইল হোসেন বলেছেন গান শোনাবেন কাজী শুভর, যে কোনো এক গান। কাজী শুভর গান তো আজকে বাজাতে পারছি না, আজকে তো হচ্ছে ফোক গান বাজাচ্ছি পুরোনো দিনের। তো পুরোনো দিনের গানগুলোর জন্য দুঃখিত আজকে ভাইয়া, ইসমাইল ভাইয়া, আপনার এই গানটা আমি শোনাতে পারছি না। আর পড়ন্ত বিকেল, কে ভাই আপনি? ভাই না বোন? অবশ্যই জানান, আমি কিন্তু ইচ্ছুক যে আপনি কে। পড়ন্ত বিকেল মানে তো একটু খুব রোমান্টিক একটা মুহূর্ত। তো সেই পড়ন্ত বিকেলের মানুষটা রোমান মানে ছেলে না মেয়ে সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। আর আপনি আমার এই অনুষ্ঠানে মনে হয় প্রথম আসলেন, এজন্য আপনাকে আমন্ত্রণ আগামীর সকল লাইভ অনুষ্ঠানে বা অনুষ্ঠানে। আর সেই সাথে নাজমুস সালেহিন বলেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ধন্যবাদ ভাইয়া, ভালো লাগলো আপনি ভালো আছেন। আজকের বিষয় কিন্তু চিঠি, চিঠি নিয়ে আপনার মতামত জানান, ঠিক আছে? হয়তোবা ভাবছে সালেহিন যে কি ব্যাপার, আমাকে শুধু বলছে না, না, আপনাকে সহ সকলকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, ঠিক আছে? আর সেই সাথে আমি বলবো যে যাই হোক, একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা, পড়ন্ত বিকেল, আমি ভাইয়া, আচ্ছা, আসলে আমি মানে এখানে কাউরির ছবি দেখা যায় না, তার জন্যই আমি জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না, ঠিক আছে ভাইয়া? আর সেই সাথে ওমর আলী ভাইয়া লিখেছেন চিঠি দেওয়া ও এবং পড়া মজাটাই আলাদা। হ্যাঁ, আমি যখন চিঠি পেয়েছিলাম এই অনুষ্ঠানে খুব মজা লেগেছিল। আর সেই সাথে আমি খুব উৎসাহ দিয়ে সকলকে দেখিয়েছিলাম, আর সেই সাথে খুব ভালো লেগেছিল। আর আমাকে যে দেখে আমার সম্পর্কে ধারণা বা আমাকে নিয়ে ভাবনাটা আমার খুব ভালো লেগেছিল। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন আপু আপনি কাকে চিঠি দিয়েছেন? যাক, একজন তো মনে আছে।
হ্যাঁ, সব শেষে বলবো। কিন্তু আপনি প্রথম কাকে চিঠি দিয়েছিলেন সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর মোহাম্মদ মারুফ আলী বলেছেন, ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি ব্যাপার ভাইয়া, কি আজকে খুব ব্যস্ত? ওহো, শাহাদাত হোসেন ভাই আবারও যুক্ত হয়ে গেলাম। তার মানে হচ্ছে ছোট্ট একটা হালকা কাজ ছিল। ধন্যবাদ আপনাকে আবারও যুক্ত হওয়ার জন্য আর আমন্ত্রিত। কেননা আমার বন্ধুরা যখন চলে আসে তখন খুব ভালো লাগে আমার। আর সেই সাথে 14 মিনিট পার হয়ে গেছে, তো আপনাদের চিঠি লেখার বা পড়ার মজা যেটা, সেটা অবশ্যই বা কোনো স্মৃতি থাকলে অবশ্যই বলুন। আর সেই সাথে বলবো যে একটা ছোট্ট গল্প শোনায়। একটা ছেলে প্রতিদিন ডাকবাক্স চেক করত, কারণ সে জানতো তার প্রিয় মানুষটা তাকে চিঠি লিখবে। দিন যায়, সপ্তাহ যায়, কিন্তু চিঠি আসে না। একদিন হঠাৎ একটা চিঠি এলো। চিঠিতে লেখা, আমি দেরি করেছি কিন্তু ভালোবাসা একদিনও কমেনি। শ্রোতা, আসলে খুব সুন্দর কথা। আর সেই সাথে আছেন মোহাম্মদ হাসিব আলী, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আপনি মনে হয় আমার এই অনুষ্ঠানে প্রথম। ভালো লাগছে, নতুন নতুন বন্ধু পাচ্ছি, ভাইয়াদেরকে পাচ্ছি। আশা করি আপনাদের সকলকে আগামী লাইভগুলোতে পাবো, এই প্রত্যাশা করছি। আর সেই সাথে পরন্ত বিকেল বলেছেন যে, কি খবর রে, কথায় আসছি। ও নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আমাকে লিখে ফেলেছেন, তাই নাকি? আচ্ছা, পরন্ত বিকেল শাহাদাত, বুঝলাম না। শাহাদাত হোসেন বলছেন ঢাকা রামপুরা থেকে। ধন্যবাদ আপনাকে। ঢাকা রামপুরা মানে এত দূর থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। নাজমুস সালেহীন বলেছেন যে, আমি প্রথম চিঠি দিয়েছিলাম আমার স্যারকে। আসলেই মোহাম্মদ হোসেন আলী বলেছেন, গান শোনাও, আমি কেমন করে পত্র লিখি রে। দেখি গানটি খুঁজে পেলে অবশ্যই শোনাবো, আর যদি সেটা ফোক গান হয়। তো বন্ধু, অনেক গল্প আছে, গল্প তো শেষ হবে না। তবে একটা জিনিস কি জানেন শ্রোতা বন্ধু, চিঠি দেরি করে আসতে পারে কিন্তু অনুভূতি কখনো দেরি করে না, তাই না? অনুভূতিটা অন্যরকম। আর সেই সাথে আমি বলতে চাই যে অনেকে বলে এখন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আছে, চিঠির কি দরকার। কিন্তু মাঝে মাঝে চিঠি কিন্তু একটা কথা বলি, মেসেঞ্জারে মেসেজ ডিলিট হয়ে যায়, চিঠি কিন্তু হারায় না। চিঠি রেখে দেওয়া যায় বছরের পর বছর, আর পড়া যায় বারবার। আর সেই সাথে বলবো বন্ধু, যদি আজ কাউকে একটা চিঠি লিখতে বলা হয়, আপনি কাকে চিঠি লিখবেন অবশ্যই জানান। আর সেই সাথে শাহাদাত হোসেন বলেছেন, আরে আপু, পরন্ত বিকেল আমার ভাই আমাকে বলছে। ও আচ্ছা, দু ভাই বসে গেছেন, খুব ভালো লাগলো। সেই সাথে মানে অবাক হলাম যে যাক, দু ভাই বসে বসে আমার সঙ্গে আড্ডা দিচ্ছে আজকে। ধন্যবাদ আপনাকে আর আপনার ভাইয়াকেও। আর সেই সাথে বলবো যে, জীবনে এমন অনেক কথা যা আমরা বলতে পারি না, সেগুলোই হয়ে যায় চিঠি। অনেক সময় শেষ চিঠি। একটা মা তার ছেলের জন্য লিখে রাখে, একটা প্রেমিকা তার ভালোবাসার মানুষকে লিখে। চিঠি মানে শেষ না, চিঠি মানে অমর হয়ে থাকা। যদি কখনো আমি না থাকি, এই চিঠিটা পড়বে। এখানে আমার সব ভালোবাসা রেখে গেলাম।
এরকম কত যে আবেগপূর্ণ কথা থাকে, আর কত আবেগ, কত কিছু ভেবে চিন্তে লেখা হয় একটা চিঠি। হয়তোবা এখন তো চিঠি লেখার যুগ নেই, বা চিঠি লিখে না। তো আচ্ছা, শাহাদাত হোসেন বলেছেন যে আমি লিখবো আমার বউয়ের কাছে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। আপনার বইয়ের কাছে লিখবেন আপনি, শুনে খুব ভালো লাগলো। আর সেই সাথে নাজমুস সালেহিন আছেন, লেখা চিঠি একটা আবেগের জিনিস, তার সাথে মডার্ন যুগের ইলেকট্রনিক চিঠির তুলনা উচিত মনে হয় না, তাই না? তা অবশ্য ঠিক, কেননা এখন এক লাইনেও চিঠি, চিঠি বললে ভুল হবে, একটা মেসেজ বললেই হয়। চিঠি কিন্তু কোনো মেসেজ না, এটা আবেগের জায়গা, অনেক অনুভূতি মিশিয়ে চিঠিটা শুরু হয়। আর সেই সাথে সেখানে শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, আর আবেগ থাকে অনেক। শাহাদাত হোসেন বলেছেন চিঠি লিখবো ঢাকা রামপুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ। ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জে কার কাছে, অবশ্যই একটু মানে জানার ইচ্ছা হচ্ছে। সেই সাথে আরও বলতে চাই যে আমার ফার্স্ট যে চিঠিটা, সেটা কিন্তু আমার বাবাকে লেখা। আমি হয়তোবা তখন আমি চিঠি লিখতে সেরকম বুঝতাম না, কিন্তু মা যখন চিঠি লিখতো তখন আমি মায়ের সাথে সাথে চিঠি লিখতাম, নানা রকম কথা লিখতাম। ওই কথাগুলো মনে হয় আমার বাবা পড়তেও পারতো না। মনে হতো যে কেননা মানে তখন তো অতটা লিখতেও জানতাম না, তখন আমি লিখেছিলাম আমার বাবাকে চিঠি। বাবা একটু দূরে থাকতো তো তাই। আর সেই সাথে দেখি, আচ্ছা, আচ্ছা, আমি হোসেন, আচ্ছা, মোহাম্মদ হোসেন আলী আছেন, বলেছেন আমি আমার প্রথম চিঠি লিখেছিলাম আমার বান্ধবীকে। তাই নাকি? ভালো লাগলো। তারপরে যে চিঠিগুলো লিখেছিলাম সেগুলো স্কুলের খাতায়, পরীক্ষার হলে। চিঠি লেখাটা আমার কাছে খুব বিরক্ত মনে মাঝে মাঝে হতো, কিন্তু এখন মনে হয় কি যে চিঠি লিখতে জানাও কিন্তু একটা আর্ট। যখন দেখি ইসমাইল হোসেন ভাইয়ের চিঠিগুলো, বা তহিদুল ইসলাম পলাশের যে আবেগ মাখা চিঠিগুলো, সেই চিঠিগুলো পড়ার পরে খুব ভালো লাগে যে চিঠি লিখতেও জানতে হয়। না লিখলে, না মানে লিখার পরে আবেগ দিয়ে কি করে যে লিখতে হয় সেগুলো কিন্তু মানে এগুলো না দেখলে, মানে মানে না পড়লে বোঝা যায় না। ঠিক আছে। আর সেই সাথে ওমর আলী ভাই বলেছেন আপু আমার জন্য একটা গান প্লে করবা, চিঠি কেন আসে না আর দেরি সহে না। কিন্তু আজকে তো এই গানটা আমি শোনাতে পারবো না। জানি আপনার এই গানটা খুবই পছন্দের, যখনই চিরদিনের সুরে আমি বসি তখনই কিন্তু আপনার এই রিকোয়েস্টটা থাকে, অনেকবার শুনিয়ে দিয়েছি। তবে আজকে যেহেতু ফোক গানে বসেছি, আজকে পারছি না আপনাকে গানটি শুনিয়ে দিতে। আর সেই সাথে ওমর আলী ভাই বলেছেন আপু আমি তোমাকে চিঠি লিখব। ধন্যবাদ, আমাকে চিঠি লিখতে পারেন অবশ্যই আমার অনুষ্ঠানের জন্য, যেমন সুরের তারা বা চিরদিনের সুর, এই দুইটা অনুষ্ঠানে আমি নিয়মিত বসে থাকি রবিবার রাতে এবং সোমবার বিকেলে। তো আপনি সেখানে আমাকে চিঠি লিখতে পারেন। আর সেই সাথে নাজমুস সালেহিন বলেছেন আচ্ছা আজকের মতো বাই। ঠিক আছে, কাজ কিংবা ঘুরতে যাওয়ার মতো কোনো কিছু হলে তো অবশ্যই বাই বলবো। আর সেই সাথে মোহাম্মদ হোসেন আলী বলেছেন তুমি যদি হারিয়ে যাও কাঁদবো সারা রাত, সুখে থেকো বন্ধু তুমি, দোয়া করি 12 মাস। আসলে মানুষ হারিয়ে যায়, কিন্তু মানুষের চিঠিটা
কখনোই হারায় না, সযত্নে রাখা থাকে। হয়তোবা আমাকে চিঠি লিখেছেন, আমার পরবর্তী কোনো প্রজন্ম এসে তার হাতে পড়লো, চিঠিটা পড়ার পরে তার অনুভূতি একটা অন্যরকম হয়ে গেল, তাই না? খুব সুন্দর সুন্দর অনুভূতি কিন্তু এই চিঠির মধ্যে পাওয়া যায়। আর ভাবা যায় যে যেমন আগের যুগের রাজা বাদশাদের চিঠিগুলো কিন্তু এখনো সংরক্ষিত আছে জাদুঘরে। তারপরে নানা রকম চুক্তি, নানা রকম কি বলবো, অনেক কিছু আছে চিঠির মাধ্যমে। কোনো গুরুত্বপূর্ণ কোনো উপদেশ এগুলো কিন্তু হয়, ঠিক আছে? তো তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিব, আর একটু বকবক করব। আম, চিঠি হয়তো আজ কম লেখা হয়, কিন্তু চিঠির অনুভূতি আজও বেঁচে আছে। আজ একটা কাজ করুন, কাউকে একটা চিঠি লিখুন হাতে, নিজের ভাষায়। হয়তো সেই চিঠিটা কারো জীবনে সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমি প্রিয়া বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন, এবং সব রকম অসুখ বিসুখ থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে পদক্ষেপগুলো আপনার মনে হচ্ছে নেওয়া দরকার বা নিলে আপনি ভালো থাকবেন, সেই পদক্ষেপগুলো নেবেন। আর এই বৃষ্টির পানিতে অবশ্যই ভিজবেন না। আর সেই সাথে ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আর লিখে ফেলুন একটা চিঠি কার উদ্দেশ্যে, সেটা না হয় আপনার মনেই থাকলো। আমি না হয় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা অগ্রিম সকল বন্ধুকে।